আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস পড়াবো। আমরা প্রত্যেকটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইভাবে প্রত্যেকটা ভয়েসে আমরা এভাবে গুছাচ্ছি ইনশাল্লাহ। তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ভয়েস, মানে আগে টেন্সের ভয়েসটা শেষ করলে তারপরে আমাদের ব্যতিক্রম কিছু ভয়েস আছে, সেই ভয়েসগুলো আমরা সমাধান করবো। এখানে আমাদের বিভিন্ন বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন পর্যন্ত এখানে আমরা সমাধান করবো। যদি আপনারা এই প্রশ্নগুলো যদি পারেন তাহলে আপনারা ওই প্রশ্নগুলো পারবেন। তো আপনাদের মাঝে একটা আস্থা, বিশ্বাস জন্মাবে যে না, আসলে আমরা তো পারতেছি। অবশ্যই পারবেন, কেন পারবেন না? বয়স সহজ। যদি আপনি বেসিকটা ভালো পারেন তাহলে আপনি ওইটাও ভালো পারবেন। আমি তো বলছি যে কোনো গ্রামারের বলেন, ম্যাথের বলেন, এটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ এই চ্যানেলে 5 মিনিট স্কুল বিডিতে চলবে। তো আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে উপকৃত হবেন যদি ক্লাসগুলো নিয়মিত করেন। আর আমি বলবো, এখন আসলে এভাবে মোবাইল ধরে ধরে এভাবে চেয়ে থাকলে কিন্তু আপনি বুঝবেন না। আপনি যদি আসলে কিছু শিখতে চান তাহলে আপনাকে খাতা কলম নিয়ে আপনাকে লিখে লিখে করতে হবে। ভিডিওটা ধরে ধরে লিখে আপনি কি করতে হবে, ভিডিওর প্রশ্নটা লিখলেন, তারপর অ্যান্সারটা কি হলো এটা বুঝবেন। যদি না বোঝেন, যারা আছেন আমাকে বিভিন্নভাবে আমার সহযোগিতা নিতে পারেন। চলুন আসলে আমরা ক্লাসে চলে যাই। দেখেন, দে হ্যাভ ডাগ এ পন্ড, তারা একটি পুকুর খনন করিয়াছিল। দেখেন, তাহলে অবজেক্ট, আমরা বলছিলাম যে এটা অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট রূপে নিয়ে আসবো। তাহলে এ পন্ড। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে কি হবে বলেন তো, হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে দেখেন, এ পন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হবে। তাহলে এখানে কি হবে বলেন তো, হ্যাজ বিন। কি হবে বলেন তো, হ্যাজ বিন। প্রেজেন্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হবে, আর সব জায়গায় হ্যাভ বিন হবে। তাহলে এখানে দেখে এ পন্ড থার্ড পারসন, এই জন্য হ্যাজ বিন হয়েছে। হ্যাজ বিন ডাগ, এই যে 3 নাম্বারটা ডাগই আছে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে 3 নাম্বারটা দেওয়াই আছে। তারপরে কি দিবেন, একটা বাই দে থাকলে কি হবে, দেম। দেখেন এটা আরো সহজ। দে থাকলে কি হবে বলেন তো, দেম থাকলে দে থাকলে দেম। ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার মি থাকলে কি হবে বলেন তো, মি থাকলে তাহলে আই হ্যাভ বিন। কি হবে বলেন তো, আই হ্যাভ বিন। তারপরে হেল্প, পাস্ট পার্টিসিপল তো এখানে দেওয়াই আছে, হেল্পড। তারপরে প্রিপজিশন একটা কি দিবেন, বাই। তারপরে কি হি থাকলে কি দিবেন, হিম। বুঝতেছেন কিনা বলেন? মানে এই যে মি থাকলে কি হবে, আইয়ের সাথে হ্যাভ বিন হবে। থার্ড পারসন হইলে, আমি বলছি থার্ড পারসন হইলে হ্যাজ বিন হবে, বাকি সব জায়গায় কি হবে, হ্যাভ বিন হবে। তাহলে আই হ্যাভ বিন প্লেড, আই হ্যাভ বিন হেল্পড বাই হিম। আচ্ছা দেখেন, এখন দেখেন সাম না সামস, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, এখানে আবার হ্যাজ দিলে হবে না, এখানে হ্যাভ হবে। কি হবে বলেন তো, হ্যাভ বিন। কি হবে বলেন তো, হ্যাভ বিন। সামস, যদি সাম থাকতো তাহলে হ্যাজ বিন হইতো। মানে এই যে এসটা দিয়ে কিন্তু সামস হওয়ার কারণে কি হয়েছে, সামস হওয়ার কারণে এখানে কি হয়েছে, হ্যাভ বিন হয়েছে। হ্যাভ বিন ডান। প্রিপজিশন বাই, উই থাকলে কি হবে বলেন, আস। উই থাকলে কি হবে বলেন তো, আস। ইউর মাদার হ্যাজ কল্ড ইউ। তাহলে এবার দেখেন, ইউর সাথে অবশ্যই হ্যাভ হবে। ইউ হ্যাভ বিন। তারপরে দেখেন কল্ড 3 নাম্বারটা দেওয়া আছে, বাই ইউর মাদার। আশা করি বুঝতে পারছেন। দেখেন, ইউ হ্যাভ বিন কল্ড বাই ইউর মাদার। আচ্ছা দেখেন, এখন আমরা কি করব, এই যে ফুটবল, দেখেন অবজেক্ট ফুটবলটা আমরা আগে নিয়ে আসবো। ফুটবল থার্ড পারসন, ফুটবল কোন পারসন, থার্ড পারসন। ফুটবল থার্ড পারসন, এই জন্য এখানে কি হবে বলেন তো, হ্যাজ বিন। ফুটবল হ্যাজ বিন প্লেড বাই, আই থাকলে কি হবে বলেন তো, মি।
তো এইভাবে আমরা প্রত্যেকটা টেন্স ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। তারপরে আমরা আরো কঠিন আরো অ্যাডভান্স লেভেলের ভয়েসগুলো করব। আপনারা বিরক্ত আনবেন না, ইনশাল্লাহ ক্লাসগুলো নিয়মিতভাবে করেন, লেগে থাকেন, কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।